দাদা নাতনি একসাথে গাছে ওঠে খেজুর গাছ থেকে রস নামাতে। আমার হাতে রসগুলা দেখতেছেন কত সুন্দর, কত ভালো লাগতেছে। আব্বু গাছ থেকে রস নামাতেছে, রসগুলা নিয়ে বাড়িতে যাচ্ছে, বাড়িতে এনে রসগুলা সেঁকে নিচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা আজকে চলে যাবো খেজুর গাছে, খেজুর গাছ থেকে রস নামানোর জন্য। এখনো কেউ ঘুম থেকে ওঠেনি, হালকা হালকা কুয়াশা, এর ভিতরে চলে যাচ্ছি খেজুর গাছের সামনে। চায় আমাদের রস নামাইতে হবে, কারণ রসগুলো না প্রতিদিন বাদুড়ে খেয়ে ফেলে। এই গাছে তো মোটেই রস হয় না। আজকে আমরা অন্য জায়গায় যাবো, সেখানে যে দেখি রস হয় কিনা। আমাদের সাথে আমাদের ভাতিজা আছে, এইখান দিয়ে প্রতিনিয়ত যাইতে হবে। এই জায়গাটা এসে দেখি খুবই ভালো পরিবেশ, আশেপাশে নিরিবিলি, একেবারে শান্তশিষ্ট একটা পরিবেশ। ওর হাতে বোতলগুলো দেখতে পাচ্ছেন, ও বোতল নিয়ে আগে আগে দৌড়াচ্ছে। এই গাছটা থেকে রস নামাতে হবে। আগে ভিতরে যেয়ে দেখি কি রকম পড়লো, এসেই পড়লাম খুব কাছে গাছের। এসে দেখি ছোট একটি গাছ, এটার মধ্যে আবু রস পেতেছে। এটার মধ্যে দেখেন রস হয়েছে, মাশাআল্লাহ, খুব ছোট গাছ। তারপরে পুষ্কুনি পার দিয়ে চলে যাচ্ছি সামনে। সামনে যেয়ে দেখি আব্বু এই গাছেও রস নামায় না এখনো। এটা তো খুব রস হয়েছে আলহামদুলিল্লাহ, খুব ছোট গাছ কিন্তু দেখেন অনেক রস হয়েছে, আগেরটির থেকে অনেক ভালো রস হয়েছে ছোট গাছে। তারপরে একটু ভিতরে চলে যাচ্ছি, ভিতরে যেয়ে দেখি কি অবস্থা। এখন ভিতরে এসে দেখি আব্বু আগে আগে গাছে উঠছে। এসে আবার আমি ভাবছিলাম আজকে রয়্যাল আসে না, ও মা, আমি এসে দেখি রয়্যাল এখানে উপস্থিত। কোথা থেকে চলে আসলো সেটা জানি না। আব্বু দেখেন গাছে ওঠে, এখন তার সাথে তার নাতি উঠতেছে ওই দিক দিয়ে। দেখেন আব্বু ওই দিক দিয়ে উঠছে, আর ওই যে তার নাতি ওই দিক দিয়ে দাদার মতন করে গাছ কাটতেছিল। মানে সে গাছে বোতল পাটবে, সে গাছ কাটবে, সে সবকিছু করবে, সেইগুলাই সে বায়না ধরে। তারপর আব্বু আর কিছু বলে না, বলুক ঠিক আছে, সে শিখুক, সে আসে। ঠিক আছে, আজকে সকালবেলা আবার আসে থেকে দেখেন বোতল পাত থেকে দুইটা বোতল নিচে ফালাই দিচ্ছে। এখন আমাকে ডাকতেছে, বলতে চাচ্ছে বোতল দে। আমি বলছি তুমি উঠায় নাও। তারপর আমি দৌড়ে চলে যাচ্ছি ছোট গাছটা দেখার জন্য, কারণ এটা আমার দেখতে খুব ভালো লাগে। কারণ ছোট একটি গাছ তো ভাই, এত সুন্দর গাছে এত ভালো রসই হয়েছে দেখেন। আমি তারপর সামনে চলে যাচ্ছি। এই যে পাশের পরিবেশটা এত সুন্দর ঠান্ডা, ঠিক আছে, আর কলা বাগান এইদিকে চতুর্দিকে খোলামেলা, খুব ভালো লাগতেছে। এই যে ওই গাছটার থেকে এই গাছটা আরো বেশি ছোট, কারণ এটার ভিতরে অনেক রস হয়েছে, খেয়াল করলে দেখতে পারবেন। এই যে দেখেন এটার মধ্যে মোটামুটি ভালো হয়েছে, ওইগুলোর থেকে ভালো হয়েছে। ওইগুলো তো বাদুড়ে খেয়ে ফেলে। আমরা এখন নতুন একটা পদ্ধতি বের করছি, ওইখানে আমরা একটা লাল বস্তা কেটে দিয়ে রাখি, আশেপাশে সিম গাছ, তারপরে চতুর্দিকে সুন্দর পরিবেশ, দেখে খুব ভালো লাগতেছে। আব্বু আবার এই গাছটাতে উঠবে, সামনে চলে আসলো। আমি চিন্তা করলাম রসের বোতলটা হাতে নিয়ে দেখি রসগুলা কেমন। খুব ভালো লাগতেছে রসের বোতলটা হাতে নিয়ে, দেখে আমার খুব ভালো লাগলো। বোতলটা হাতে, আমি একটু ওদিকে তাকাচ্ছি, বোতলটার দিকে তাকাচ্ছি। আব্বু আবার গাছ থেকে নেমে রসগুলা সব একসাথে করে চলে যাচ্ছে বাড়িতে। তার পিছনে রয়্যালও দৌড়াদৌড়ি করতেছে। আব্বু ধরেছে রয়্যাল, চাইতেছে রসটা খাবে, তার অনেক ক্ষুধা লাগছে, কারণ ওইগুলো তো খাওয়ান না, সে বুঝতে পারে না। আমি আবার তাদের পিছে হাঁটতেছি, রসের বোতলটা হাতে নিলাম, আবার সেই বাগানে চলে আসলাম, যেই বাগানে আমাদের রসগুলা প্রতিনিয়তই বাদুর খেয়ে ফেলে। দেখেন আব্বু কত বড় গাছে উঠেছে, সেই গাছ থেকে নামতেছে। গাছটা কিন্তু ভাই অনেক বড়, আপনারা যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন। এই দেখেন আজকেও সেই একই পরিণতি হয়েছে, কারণ আগের মতনই কোনো রসই হয়নি, প্রতিদিন একই সমস্যা হয়। চিন্তা করতেছি এই গাছ আর কাটবো না। এই যে হাতে রসগুলা নিচ্ছি, বারবার দেখতেছি এবং ভাবতেছি ওই গাছগুলোতে অনেক বেশি রস হয়েছে। এই দেখেন একেবারে খালি বোতলটা। তারপর আব্বু আজকে আবার সব বোতল একসাথে করে বাড়িতে চলে যাচ্ছে, কারণ আজকে ওই দিকের গাছগুলোতে ভালো রস হয়েছে, রয়েলও খুব কাছে। আব্বু বাড়িতে এসে বোতলগুলো রেখে আম্মুর হাতে রসটা দিল। আম্মু আজকে একটু বেশি খুশি হলো, কারণ রসগুলো আজকে একটু বেশি হয়েছিল। আম্মু চিন্তা করলো আগের থেকে তো ভালো রস হয়েছে, আব্বু রসগুলা ঢালতে গিয়ে নিচে ফালাই দিতে চাইছিল। পরে দেখেন কি হলো, নিচে পড়ে গেল অনেকটি রস। আরে তারপর আম্মু চিল্লাচিল্লি করলো, বললো ভালো করে ফালো, কতগুলো রস ফালাই দিছে। সেটা দেখে আমিও, আমার থেকেও মানে খুব খারাপ লাগলো। এই দেখেন আব্বু বললো যে ঠিক আছে তাহলে আমি আজকে পরিষ্কার করে দিই। তারপর ভাতিজা এই বছরের প্রথম রস খেলো, তারপরে সে অনেক খুশি হলো। তারপরে সবগুলা দেখতে দেখতে আজকের ভিডিওটাই কখন যে শেষ হয়ে